দর্শক, যুদ্ধের যে পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে নাকি কবে শেষ হবে? সামনে ঈদ রয়েছে, এই ঈদকে কেন্দ্র করে এই যুদ্ধ পরিস্থিতি আসলে থামবে কিনা? মুসলিম বিশ্বে আরেকটি গাজা, সিরিয়া দেখবে কিনা? এই বিষয়টি নিয়েও কিন্তু শঙ্কা প্রকাশ করছে। অর্থাৎ ইরান কিন্তু দমার পাত্র নয়। অর্থাৎ প্রতিনিয়ত যেভাবে শুরু হয়েছে এই এই যুদ্ধ পরিস্থিতিতে ইরান কোনোভাবেই পিছু হটতে চায় না। তারা বারবার বলে আসছে এই যুদ্ধ পরিস্থিতিতে ইরান পিছু হটবে না, তারা এর শেষ দেখে ছাড়বে। ইসরায়েল যেভাবে একের পর এক হামলা চালিয়েছে এবং যুক্তরাষ্ট্র যেভাবে হামলা চালিয়ে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু রীতিমতো একটা তারা শপথ নিয়েছে এক প্রকার। দর্শক, আমরা জানাচ্ছিলাম যে যুদ্ধের সবশেষ পরিস্থিতি, সবশেষ আপডেট আমরা জানানোর চেষ্টা করছিলাম। সেই সাথে জানানোর চেষ্টা করছিলাম যে ইরান কিন্তু রীতিমতো মুসলিম বিশ্বকে ডাক দিয়েছে এক হওয়ার জন্য। অর্থাৎ এই পরিস্থিতিতে কি কোনোভাবেই কিন্তু যুদ্ধ যে থেমে যাবে দু একদিনের মধ্যে, যুদ্ধ ঈদের আগে যে যুদ্ধ থেমে যাবে এমন কোনো বার্তা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। অর্থাৎ মুসলিম বিশ্বে একটা আমেজ থাকে ঈদ উল ফিতর উপলক্ষে, সেই ঈদ উল ফিতরেও কিন্তু যুদ্ধের দামামা বেজেই যাচ্ছে। ঈদের উদযাপন কিন্তু থমকে গিয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য যেসব দেশ রয়েছে সেসব দেশগুলোতে ধনীরা যারা আছেন তারা এই ঈদকে সামনে করে ঈদ উদযাপন করা এবং সেখানে শপিং করতে যাওয়ার বিষয়গুলো রয়েছে। এবার কিন্তু একেবারেই ভাটা পড়েছে। অর্থাৎ সেখান থেকে পালানোর চেষ্টা করছে মানুষ, কোনোভাবেই রাস্তাঘাটে যেন বের না হয় সেই চেষ্টা করছে মানুষ।